স্যার বিদ্যুৎ চমকের স্থান থেকে 29 নম্বর ম্যাটটি বিদ্যুৎ এই যে জায়গাটায় স্যার বিদ্যুৎ চমকাইছে স্থান থেকে সাগরের এক মাঝি, এই যে সাগরের এক মাঝি 3 সেকেন্ড পর এবং একজন ডুবুরি, এই যে একজন ডুবুরি 4.5 সেকেন্ড পর শব্দ শুনতে পান। এই কথাটার মিনিং হইতেছে কি স্যার? এই কথাটার মিনিং হইতেছে স্যার যে একটু খেয়াল করো, এই যে বিদ্যুৎটা চমকাইছে এখানে একটা শব্দ হয়েছে, এই শব্দটা এই মাঝি শুনছে 3 সেকেন্ড পর। স্যার মাঝি শুনতে পাইছে 3 সেকেন্ড পর, আর একজন ডুবুরি 4.5 সেকেন্ড পর শুনতে পায়। মানে এই শব্দ উৎপন্ন হওয়ার স্থান থেকে শব্দটা ডুবুরি পর্যন্ত মাঝি পর্যন্ত আসতে সময় লাগছে 3 সেকেন্ড, আর এইখান থেকে ডুবুরি পর্যন্ত আসতে সময় লাগছে 4.5 সেকেন্ড। এইখান থেকে ডুবুরি পর্যন্ত আসতে সময় লাগছে 4.5 সেকেন্ড। স্যার বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। বায়ু ও পানিতে শব্দের বেগ দিয়ে দিচ্ছে। ঘতে বলছে স্যার উভয় মাধ্যমে শব্দের গড় বেগ নির্ণয় করো। এতটুকু দেখো স্যার, গড় বেগ আমরা গতির অধ্যায়ে দেখছি। গড় বেগ বের করে কিভাবে? মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে গড় বেগ বের হয়। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে গড় বেগ বের হয়। এই যে স্যার গড় বেগ ভি সমান সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা গড় বেগ সম্পর্কে ধারণা পাই। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা গড় বেগ সম্পর্কে ধারণা পাই। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কি দেখো, বিদ্যুৎ যখন চমকাইছে এইখান থেকে মাঝি পর্যন্ত একটা দূরত্ব, শব্দ সমবেগে আসছে। তাহলে বায়ু মাধ্যম, এটা কিন্তু বায়ু মাধ্যমে শব্দ সমবেগে যাবে, আর পানি মাধ্যমেও তো শব্দ সমবেগে যাবে। তাহলে আমরা বিদ্যুৎ চমকের স্থান থেকে এই যে মাঝি পর্যন্ত একটা দূরত্ব বের করব, এইখান থেকে ডুবুরি পর্যন্ত একটা দূরত্ব বের করব। তাহলে শব্দ টোটাল যতটুকু পথ অতিক্রম করছে এটাই হইতেছে আমার মোট দূরত্ব। শব্দ কিন্তু এইখান থেকে মাঝি থেকে ডুবুরি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমার যে বেগটা বের হবে এটা হচ্ছে গিয়ে স্যার আমার গড় বেগ। এটা হচ্ছে গিয়ে আমার গড় বেগ। তাহলে দেখো আমরা গড় বেগটা বের করি। স্যার গড় বেগ হইতেছে এই যে বিদ্যুৎ চমকের স্থান থেকে মাঝি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এটা কোন মাধ্যম? এটা বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমে স্যার বায়ু মাধ্যমে আমরা সূত্র বসাবো কি? বায়ু মাধ্যমে S is equal to VT। তাহলে স্যার আমার বেগ কত বায়ু মাধ্যমে? স্যার এই যে দিচ্ছে, এই যে বায়ু মাধ্যম, এই যে আমার যে বায়ু, স্যার এই বায়ু মাধ্যমের শব্দের বেগ হইছে 450। স্যার বায়ু মাধ্যমের শব্দের বেগ কত? 450 ইন্টু টি। স্যার টি ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু শব্দ আসছে এরকম না, কিন্তু এটা প্রতিধ্বনি। এখানে শব্দ উৎপন্ন হয়েছে, মাঝি পর্যন্ত শব্দটা আসছে, তাই S is equal to VT। বিবেগ সমবেগ, মাধ্যম কোনটা? বায়ুতে শব্দের বেগ কত? 450। স্যার বায়ুতে শব্দের বেগ কত? 450। এই তাহলে এইখান থেকে এই পর্যন্ত শব্দটার আসতে সময় লাগছে কত? এই যে বলছে এক মাঝি 3 সেকেন্ড পর শব্দ শুনছে। স্যার কয় সেকেন্ড পর? 3 সেকেন্ড পর। তাহলে এখানে 3 দিয়ে গুণ, তাহলে S1 এর একটা মান স্যার এখানে আসে। S1 এর একটা মান এখানে আসে 450 ইন্টু 3, এটা হচ্ছে স্যার 1350 মিটার। এরপরে স্যার আমরা কি বের করব? এরপর আমরা যে এই দূরত্বটা বের করব, অর্থাৎ এইখান থেকে পানি দিয়া ডুবুরির কান পর্যন্ত এই যে দূরত্বটা আমরা বের করব। তাহলে এই দূরত্বটা আমরা বের করব, এটা হইতেছে শব্দ যাবে পানি মাধ্যমে। কোন মাধ্যমে? পানি মাধ্যমে। তাহলে পানি মাধ্যমের ক্ষেত্রে কি? S is equal to VT। তাহলে স্যার V যেটা কি আমার সমবেগ, হ্যাঁ এটা কোন মাধ্যম? পানি মাধ্যমে। তাহলে স্যার পানি মাধ্যমে বেগ কত? স্যার পানি মাধ্যমে বেগ কত? এই যে 1482। স্যার পানি মাধ্যমে বেগ কত?
1482 ইন্টু টি, এই টিটা হইতেছে পানি মাধ্যমে যাওয়ার সময়। স্যার আমি একটু দেখাই, এই যে আমরা এই দূরত্বটা কিন্তু বের করতে চাইতেছি, এই যে এস, এটা আমরা S2 দিই, এটা আমরা S2 দিই, এটা আমরা S2 দিই, ঠিক আছে স্যার? এই তাহলে এই দূরত্বটা বের করতে চাইতেছি, তাহলে এইখান থেকে একটু সময় লাগবে। এইখানে যে বলছে 4.5 সেকেন্ড, খেয়াল করো এটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত 4.5 সেকেন্ড, তাহলে এইখান থেকে একটু কত স্যার 3 সেকেন্ড, এইখান থেকে একটু 4.5 সেকেন্ড 4.5, একটু 3 সেকেন্ড, তাহলে একটু কত স্যার 4.5 থেকে 3 বাদ অর্থাৎ 1.5 সেকেন্ড, অর্থাৎ স্যার একটু কত 1.5 সেকেন্ড, এই যে 1.5, তাহলে S2 এর মান আসে 1482 ইন্টু 1.5, 1482 ইন্টু 1.5, এটা আসে স্যার 2223 মিটার, 2223 মিটার। তাহলে স্যার গড় বেগ ভি সমান সমান মোট দূরত্ব, স্যার মোট দূরত্ব কত, এই যে S1 আর S2 যোগ করবো আমরা, ঠিক আছে, এটুক S1 এটুক S2 পুরোটা যোগ করলে মোট দূরত্ব, তাহলে স্যার কত 1350 যোগ 2223 ডিভাইডেড বাই মোট সময় কত 4.5। স্যার এটাই কিন্তু মোট সময়, দেখো বিদ্যুৎ উৎপন্ন এই মানে শব্দ উৎপন্ন হওয়ার স্থান থেকে এই পর্যন্তই কিন্তু মোট সময় ডুবুরি পর্যন্ত, যেটা কিনা 4.5 সেকেন্ড, তাহলে মোট সময় হইতেছে 4.5। এটা হয় স্যার 794, ওকে ফাইন, এটা হচ্ছে কত স্যার 794 মিটার পার সেকেন্ড। এই এরপরে স্যার বলছে কি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, তার মানে বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আর পানি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করব, তারপর দুইটা ভাগ করে দিব, তাহলে অনুপাত হইলো, তাহলে বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ, বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য এখানে বলা আছে স্যার, আমি দেখছি যে বাতাসের মাধ্যমে, এই যে বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, স্যার 100 দিয়ে ভাগ দিলে 0.25 মিটার, 0.25 মিটার। এইবার পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করব, অর্থাৎ ল্যামডা ডাব্লিউ এর মান আমরা বের করব। স্যার পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করব, ল্যামডা ডাব্লিউ এর মান বের করব, তাই না? ল্যামডা ডাব্লিউ এর মান নাই, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে স্যার ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ল্যামডা ডাব্লিউ, আর বেগটাও লাগবে কি পানি মাধ্যমে, তাহলে দেখো ভি ডাব্লিউ ডিভাইডেড বাই এফ, স্যার পানি মাধ্যমে বেগ দিচ্ছে 1482, এই যে 1482, এফ কেন দিলাম, কারণ ভিন্ন মাধ্যমে কম্পাঙ্ক সেম, এই কম্পাঙ্কে পানি মাধ্যমের কম্পাঙ্কটা দেওয়া নাই, কিন্তু আমি বায়ু মাধ্যমেরটা দিয়া ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এখানে এয়ারের বেগ এয়ারের ল্যামডা দিয়ে আমরা কম্পাঙ্ক বের করব, এই কম্পাঙ্কটা আমি এখানে বসাইতে পারবো কারণ ভিন্ন মাধ্যমে কম্পাঙ্ক সেম। তাহলে এয়ারের বেগ দিচ্ছে কত 450, ল্যামডা এর মান হইতেছে 0.25, তাহলে এফ এর মান এখানে আসে 450 ভাগ 0.25, এটা আসে স্যার 1800। স্যার আবার বলি ভিন্ন মাধ্যমে কম্পাঙ্ক সেম, তাহলে আমরা কি করলাম বায়ু মাধ্যমের কম্পাঙ্ক বের করলাম, এটা পানি মাধ্যমেরও কম্পাঙ্কটা সেম কম্পাঙ্ক হবে, পানি মাধ্যমের কম্পাঙ্কটাও আমার সেম কম্পাঙ্ক হবে, তাহলে পানি মাধ্যমের কম্পাঙ্কটা কত হয় স্যার, এটা হবে হইতেছে 1800, তাহলে আমার পানি মাধ্যমের একটা ল্যামডার মান বের হবে, পানি মাধ্যমের একটা ল্যামডার মান বের হবে 1482 বাই 1800।
এটা হবে 0.82 এত মিটার। তাহলে স্যার এই যে আমার এইখানে ল্যামডা এর মান আছে আর এইখানে আমার ল্যামডা ডাব্লিউর মান আছে, এই দুটা ভাগ করলেই আমার অনুপাতের মানটা চলে আসবে।